আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ আইটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা শুরু করতেছি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যাডোবি ফটোশপে। আজকের ক্লাসের আমি টপিক আমার সাজানো ছিল এই বিষয়গুলো। তো আমরা দেখি কতটুকু আমরা কভার করতে পারি। প্রথমত, এই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা এটা একটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। ঠিক আছে, এইখানে বিভিন্ন ডিজাইন তৈরি করা যাবে। তো এটা কিন্তু রাস্টার সফটওয়্যার, রাস্টার গ্রাফিক্স। এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স, মানে এখানে কোনো কিছু তৈরি করার সময় নির্দিষ্ট একটা সাইজ নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করতে হয়। আর ওর থেকে বড় বেশি অংশ যদি জুম করি আমরা, অনেক বড় অনেকটা জুম করি, তাহলে কি হয়ে যাবে, সেটা ঘোলা হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে। বাট আমাদের আরও একটা সফটওয়্যার এটার শেষে আমরা শিখবো। এটা 5টা 10টা ক্লাস করার পরে দুইটা আমাদের শিখতে হবে, ঠিক আছে? তো সেটাতে যখন কাজগুলো করব, সেইখানে মূলত মেন ডিজাইনগুলো করার চেষ্টা করব। বিজনেস কার্ড, হচ্ছে ফ্লায়ার, বিজনেস মানে পোস্টার, সোশ্যাল মিডিয়ার ডিজাইন, লোগো, টি শার্ট ডিজাইন, এই ধরনের কাজগুলো আমরা এই সফটওয়্যারে করতে পারবো। এইখানে আরও অনেকের কাছে সহজ মনে হয়, কিন্তু এর থেকেও সহজ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটা হচ্ছে ভেক্টর গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার। সো সেইখানে আমরা কাজগুলো করব। বিশেষ করে যে ধরনের পোস্টারে বা যে ধরনের কাজটা ছবি ভিত্তিক, মানে মানুষ আছে বা মানুষের ছবি আছে, কোনো না কোনো একটা ছবিতে এডিটিং করার ব্যাপার আছে, ছবিটার কালার কারেকশন করা, সৌন্দর্য বাড়ানো, এই ধরনের কাজ হলে ফটোশপে অবশ্যই সেটা করব। কিন্তু ওই যে আরেকটা সফটওয়্যার কাজ করবো, ওইটাতে কোনো ছবির কাজ করা হয় না। এটা হলো বিশেষ করে ছবির কাজ করা হয়। তো এটা এই জন্য এটা নাম আছে অ্যাডোবি ফটোশপ। ঠিক আছে, ফটোশপ মানে ছবির একটা বড় ভান্ডার বা দোকান, এরকম একটা কিছু বোঝাচ্ছে, যেখানে ছবির কাজই বেশি করা হয়। তো যাই হোক, আমাদের প্রথমে টপিক হচ্ছে ইনস্টল সফটওয়্যার। তো সফটওয়্যারটা ইনস্টল করা আমি এই ক্লাসের মধ্যে দেখাবো না, সময় লস হয়ে যাবে এজন্য। তার জন্য আমি একটা ভিডিও রেডি করে রাখছি। আপনারা যাদের কাছে কম্পিউটার আছে কিন্তু ফটোশপ নেই, তারা আমাকে একটু বললেন, আমি হচ্ছে সেটাকে ড্রাইভে বা ইউটিউবে দিয়ে আমি সেটা দিয়ে দেবো আর কি। আর একটু বলে রাখি, যদি কেউ ইউটিউবে SAIFUL সাইফুল ITPOINT পয়েন্ট এই কথাটা গুগলে লেখেন, তাহলে আমাদের ওয়েবসাইট পাবেন স্বপ্নপূরণ আইটি সেন্টার নামে। আর ওই কথাটা যদি কেউ ইউটিউবের মধ্যে ঢোকার পরে সার্চের ঘরে লেখেন সাইফুল আইটি পয়েন্ট, তাহলে আমাদের একটা ছোট ইউটিউব চ্যানেল পাবেন। এটা নতুন চ্যানেল, কিছুদিন আগে করা হয়েছিল কিন্তু কন্টেন্ট দেওয়া হয়নি। ইনশাল্লাহ এবার থেকে বেশ কিছু বিষয় এখানে দেওয়া হবে, তো আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাই হোক, তো আজকে আমরা কি করব, ইনস্টলটা আমরা এই মুহূর্তে করব না। ইনস্টল সফটওয়্যার আমাদের করা আছে। ইনস্টল মানে কি, যে আমি নতুন একটা কম্পিউটার নিয়ে আসলাম ধরেন বাজার থেকে, বা নতুন সফটওয়্যার দিয়ে মাত্র অন করেছি, তাহলে ওটাতে কিন্তু আমাদের দরকারি সফটওয়্যারগুলো থাকে না। এখন যদি ছবির কাজ করতে চান, ডিজাইনের কাজ করতে চান, তাহলে আপনার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা প্রয়োজন হবে। এবং তখন হচ্ছে আপনি আপনার নিকটস্থ কোনো কারোর কাছ থেকে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা নিয়ে আসবেন, পেন ড্রাইভে করে বা অন্য কোনো মাধ্যমে, কিংবা ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন, করে সেটা যখন নির্দেশনা মোতাবেক ইনস্টল করবেন, তখন এই অ্যাডোবি ফটোশপ নামের সফটওয়্যারটা আপনার ডেস্কটপে একটা শর্টকাট তৈরি করতে পারে, মানে থাকবে। এছাড়া আপনি সার্চ করলে আপনার অ্যাপস বা প্রোগ্রামের যে লিস্টটা থাকে, ইনস্টল করার লিস্ট, সেইখানে আপনি অ্যাডোবি ফটোশপটা খুঁজে পাবেন। তো আমরা একটু পরে খুঁজবো। তো ঠিক আছে, তো আজকের এই অংশে আমরা যেটা একটু দেখবো তা হচ্ছে ইনস্টল সফটওয়্যারটা আমরা স্কিপ করে যাচ্ছি। আমরা দেখবো, মানে যেটা করতে চাচ্ছি তা হচ্ছে লেটস টক অ্যাবাউট ফটোশপ ড্যাশবোর্ড। যে আমরা কি করতে চাচ্ছি, ফটোশপে যেটা ইন্টারফেস আছে, একটা ড্যাশবোর্ড আছে, সেই সম্পর্কে আমরা একটু এখন জানা বোঝা করবো, একটু জানবো কেমন। এছাড়াও আমাদের ফটোশপের মেনু আছে, টুলসগুলো আছে, অপশন, উইন্ডো, সেগুলো কোথায় থাকে, সেগুলো হারাই গেলে কীভাবে নিয়ে আসবো, সাথে ওই ফটোশপের পেজটা জুম করে ছোট বড় করা, কালার সিলেকশন করা, কালার সিলেকশন করার পরে সেই কালারটা কোনো এক জায়গায় অ্যাপ্লাই করা, তারপরে ওটা দিয়ে আমরা একটা সিলেকশন টুল দিয়ে কিছুটা ড্র করে দেখব। ঠিক আছে, তো যেহেতু ভিডিও ক্লাস, আমি সরাসরি যে ক্লাসগুলো করাই এক একটা জিনিস হয়তো 10 বার 5 বার 5টা উদাহরণ দিয়ে বুঝাই, বাট এখানে একটা বা দুটো উদাহরণ দিয়ে যখন বুঝাবো আর ভিডিওগুলো পরে আপনারা বারবার দেখবেন, তখন কিন্তু আপনাদের সমস্যা থাকার কথা না। আমি আশা করতেছি যে আপনারা বুঝতে পারবেন। পরে আমরা দেখব কীভাবে অ্যাপটা, এই ফটোশপ অ্যাপসটা আমরা কীভাবে ক্লোজ করে দিতে পারি। তো চলুন আমরা সেই অংশে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের কম্পিউটারে যদি সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে যায়, তারপরে আমরা সফটওয়্যারটা কোথায় খুঁজে পাবো সেটা আমরা দেখছি। তো দেখেন, আমরা যদি আমাদের এই স্ক্রিনে খেয়াল করি, এই একদম এই মাথার থেকে, মানে ডান দিক থেকে বাম দিক, উপর থেকে নিচ, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ডেস্কটপ।
কারণ আমরা যখন কোনো ডিজাইন তৈরি করব তখন সেভ দেওয়ার সময় আমাদের সহজে পাওয়ার একটা স্থান বা লোকেশন হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপ নামের অপশনে বা ফোল্ডারের পর ক্লিক দিয়ে যদি আমরা কোনো কিছু সেভ দেই তাহলে সেটা এই সামনে আসলে আমি খুঁজে পাবো। ঠিক আছে, এরকম থাকবে। তো দেখেন এখানে কিন্তু আমরা আগের থেকে অনেকগুলো সফটওয়্যারের শর্টকাট যে আইকনগুলো আছে, যেমন এখানে মাই কম্পিউটার আছে, দিস পিসি আর কি। দিস পিসি আছে আমাদের কম্পিউটারের মেন ফাইলটা, মানে এটা যদি ডবল ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারে হার্ড ডিস্ক আছে না, মানে মেমোরি কার্ড, সেই মেমোরি কার্ডে মোট কয়টা ড্রাইভ আছে, মানে পার্টিশন বা ভাগ করা আছে, এবং সে এক একটা পার্টিশনের মধ্যে ঢুকলে আমরা কি কি জিনিস রেখেছি, ফটোশপ বা সফটওয়্যার বা হচ্ছে কোনো ডকুমেন্ট রেখেছি কিনা সেগুলো আমরা খুঁজে পেতে পারি। আবার এইসব জায়গায় আমরা আমাদের হচ্ছে ডকুমেন্টগুলো সেভও দিয়ে রাখতে পারি। কেমন? তো যাই হোক, আমি একটু বলে দিলাম। তো এখন আমরা মূলত যেটা করব, আমরা যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি তখন বেশিরভাগই দেখা যায় সফটওয়্যারটাই সামনে ডেস্কটপে একটা এরকম একটা আইকন তৈরি করে, যেরকম দিস পিসি একটা আইকন। যেমন এখানে ক্রোম ব্রাউজার, এই যে ইন্টারনেট ব্রাউজার আছে ক্রোম, ঠিক আছে, তো এরকম একটা আইকন তৈরি করে আমার উপরেও ছিল, কিন্তু আমি মনে হয় সেটাকে ডিলিট করে দিছি বা এখান থেকে রিমুভ করে ফেলাইছি হয়তো বা। তো যাই হোক, যাদের সামনে এরকম থাকবে না তাদের কম্পিউটারে কিন্তু একটা সার্চ বার আছে, তাদের কম্পিউটারে একটা সার্চ বার আছে, মানে সার্চের ঘর। আমি একটু দেখাই, আমি জানি না আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা, একটু জুম করার চেষ্টা করি। ওকে, সো এইখানে দেখেন স্টার্ট মেনু আছে, মানে যার যে ধরনের উইন্ডোজ তার উইন্ডোজের একটা আইকন থাকে কম্পিউটার সফটওয়্যারে। এখানে ক্লিক করলে কিন্তু একটা কম্পিউটার বন্ধ করার অপশন পাওয়া যায়। এছাড়াও আমরা কিন্তু এর মধ্যে গেলে কি পাবো, আমাদের সব ধরনের অ্যাপস গুলো লিস্ট আমরা ওইখানে পাবো। ঠিক আছে, আচ্ছা, তো সেটিংস পাবো। এছাড়াও এর পাশে দেখেন একটা সার্চের আইকন দেয়া আছে, আমরা তো জানি এটা, তাহলে এত কেন কেন কথা বলা লাগবে, সো আমি বলতে চাচ্ছি না। তো এখন আমি যদি সার্চের ঘরে ক্লিক করি তাহলে এখানে কোনো কিছু নাম ধরে লিখে সার্চ করে খুঁজে পাওয়ার আমরা একটা অপশন দেখতে পাবো। বাট আমরা যদি এই স্টার্ট মেনুর আইকনের উপর একটা ক্লিক করি তাহলে এইখানটায় আমরা বেশ কিছু অ্যাপস, আমাদের ইনস্টল করা অ্যাপস বা সেটিং আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আস্তে আস্তে খুঁজে খুঁজে আমরা অ্যাডোবি ফটোশপ বা অন্যদিন অন্য কোনো সফটওয়্যার আমরা খুঁজে বের করতে পারি। যেমন আমার কম্পিউটারে এখন বর্তমানে অ্যাডোবি ফটোশপ সিসি 2019-এর ভার্সন ইনস্টল করা আছে। সো এখানে ক্লিক করলে আমার ফটোশপটা অন হয়ে যাবে। আবার দেখেন আমি কি করে রাখছি, আমি আমার টাস্ক বারের নিচের অংশটা হচ্ছে টাস্ক বার, একদম এই স্টার্ট মেনু থেকে শুরু করে এই মাথায় একেবারে টাইমের মানে যেখানে আমাদের সময় দেখায় এই পুরো জায়গাটাকে বলা হয় টাস্ক বার, মানে যেখানে আমাদের প্রয়োজনীয় অনেক অ্যাপ আমরা পিন করে বা সেট করে রাখি, আর সহজে সামনে থাকে তো একটা ক্লিক করলে সাথে সাথে অন হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এটা এই সম্পর্কে পরে আবার জানতে পারবো, সমস্যা না। এখন জাস্ট কিভাবে খুঁজে পাবেন সেটা আমরা দেখতেছি। সো এখন দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি ফটোশপে, এই ফটোশপ এখনো আইকন এখানে সেট করা আছে, তাহলে ফটোশপটা অন হবে। ঠিক আছে, আর সার্চে গিয়ে যদি ফটোশপ লিখি তাও অন হবে। তো আমরা অন করি, অ্যাডোবি ফটোশপ সিসি এটা ক্লিক করলাম। তো আমাদের নতুন ফটোশপের যে ইন্টারফেসটা, হোম স্ক্রিন যেটাকে বলা হয়, সেটা কিন্তু আমরা ওপেন করতে পেরেছি। এখন দেখেন এখানে নিউ নামের একটা অপশন আছে আর ওপেন নামের একটা অপশন আছে। ধরেন আপনি একদিন আগে একটা কাজ করতে করতে ডেস্কটপে বা কোনো একটা ফোল্ডারে রেখে দিয়েছেন, এবং সেই রেখে দেওয়া ডকুমেন্ট এখন আবার ওপেন করে কিছু কাজ করতে চাচ্ছেন, তাহলে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে কোনো একটা ছবি বা ডকুমেন্টকে জাস্ট ক্লিক করে নিচে ওপেন নামের একটা অপশন দেখতে পাবেন, এই ওপেনে একটা ক্লিক করবেন। বা এই পেজটা একটু ছোট করে নিলাম, ডবল ক্লিক করলাম টাইটেল উপরে, এই উপরে ছোট হয়ে গেল। এখন যদি ওপেন করি তাহলে এটা কি হয়ে যাবে, সেই ছবিটা এর মধ্যে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডকুমেন্টটাই, এইখানে এই যে ডকুমেন্টটাই, এখানে একটা ক্লোজ বাটনও থাকবে, একটা নামও থাকবে ছবির। ঠিক আছে, সো আমরা যদি এটাকে কাটি তাহলে আবার হোম স্ক্রিনে ফিরে আসলাম। আর নতুন নিতে গেলে আমাদের ক্রিয়েট নিউতে যাইতে হবে, তখন আমাদের এখানে বেশ কিছু সেটিং আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম তা হচ্ছে কিভাবে পুরাতন কাজ করে একটা ডকুমেন্ট বা ছবি আমরা এই ওপেন নামের অপশনে ক্লিক করে ব্রাউজ করে আমরা সামনে নিয়ে আসতে পারি ফটোশপের ভিতরে। সো আমরা এখন দেখতে যাচ্ছি ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউ আমরা কখন ইউজ করব, ধরেন আমি আপনাকে বললাম একটা কার্ড তৈরি করে দিতে এবং সেটার সাইজ আমি বলে দিলাম, তাহলে এখন কি আপনি ওপেন অপশনে যাবেন নাকি ক্রিয়েট নিউতে যাবেন? যেহেতু নতুন করে তৈরি করতে বলেছি, যেহেতু ওই কার্ডটা বা ডিজাইনটা এর আগে আপনার তৈরি করা ছিল না, সেজন্য আপনি ক্রিয়েট নিউতে যাবেন। আর যদি মনে করেন যে আপনি নতুন করে তৈরি করবেন তাহলে আপনি ওপেনে যাবেন। ঠিক আছে, নাকি কোনটা, আমি কি ভুল বললাম না সঠিক বললাম?
ভুল বলছেন। ভুল বলছি, সঠিক কোনটা হবে? ক্রিয়েট নিউ। রাইট। সো আমরা নতুন করে কিছু তৈরি করতে গেলেই ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করব, আর যদি আমাদের কাজ করা থাকে ওপেনে ক্লিক করব। এইটার জাস্ট এতটুকু ব্যাখ্যা, ইনশাল্লাহ আমরা পারবো, কোনো সমস্যা নেই। সো এই নিউতে যখন যাব তখন আমাদের কিছু বিষয় একটু মনে রাখতে হবে। আমরা গত ক্লাসে যারা জয়েন ছিলাম একটা বিষয় আমরা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে ডিজাইনগুলো তৈরি করি সেটা দুইটা মিডিয়া বিশেষ করে মানে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। তো আমাদের নিশ্চয় মনে আছে, একটা হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য, আর একটা হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়ার জন্য। ঠিক আছে? তো প্রিন্ট মিডিয়া হচ্ছে যেখানে যে ডিজাইনটা প্রিন্ট করা হবে সেটার একটা কালার সিস্টেম একটু ভিন্ন, রেজলিউশনটা একটু ভিন্ন নিতে হয়। এই দুটার কারণে সেটা প্রিন্ট করালে ভালো হয়। আর যদি আপনি ওয়েবের একটা সেটিং আছে, আমি জানাবো তো এখন, ওয়েবের একটা সেটিং আছে, সেই সেটিংয়ে রেজলিউশন যা নিতে হয় সেরকম কম যদি নেন, বা কালার যদি কালার মোডটা একটু চেঞ্জ করে নেন, তাহলে ওটা কিন্তু প্রিন্ট দিলে ভালো বের হবে না, কালার ভালো হবে না, দেখতে ভালো লাগবে না। ঠিক আছে? কিন্তু ওটা অনলাইনে মানে ওয়েবে, যেমন ফেসবুকের পেজে বা অ্যাকাউন্টে মানে প্রোফাইলে আছে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, ইউটিউবের থাম্বনেইল যে ফটোতে, এইগুলো জায়গাতে যদি আপনি ব্যবহার করেন তৈরি করার পরে, তাহলে সেটা ভালো দেখাবে। তো আমরা প্রথম প্রিন্ট অপশনে যাই। একটু বলে রাখি, প্রিন্ট অপশনে যাওয়ার পরে এইখানটায় আমরা কিন্তু একটা ঘর পাচ্ছি, এরকম একটা সেটিং ওয়ালা একটা জায়গা, আমরা পপ আপ বা একটা জায়গা আমরা খুঁজে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট লেখা একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু জুম করে দেখানোর ট্রাই করতেছি। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু হোয়াইট লেখা আছে, হোয়াইট, এখানে লেখা আছে ইঞ্চি। আচ্ছা, এখানে হাইট আছে, তারপরে যে কাগজটা তৈরি করব, যে মাপ দেব সেই মাপ অনুযায়ী সেটা আড়ে হবে না লম্বাই হবে, এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন। এছাড়া এখানে রেজুলেশন আছে, আর আছে কালার মুড। ঠিক আছে? যেহেতু রেকর্ড হচ্ছে, জুম করলে হয়তো মাউস অন্য জায়গায় দেখাবে, এজন্য আমি আবার একটু জুম কমাই দিচ্ছি। আচ্ছা, তো দেখেন এখানে তাহলে ধরেন আমি একটা প্রিন্ট করার জন্য কিছু তৈরি করতে যাচ্ছি, তো সেটার মাপ আমাকে কেউ বলে দিয়েছে, কাঠটার মাপ সাপোজ যে আমার কাঠটা হবে নিচের থেকে উপরে মানে হাইট হবে 4 ইঞ্চি সাপোজ, তাহলে আমি এইখানটায় এই যে ওয়াইডের ডান দিকে এখানটায় সবার আগে আসবো। ধরেন আপনি একটা দোকানে গিয়েছেন, এখন দোকানে গেছেন, আপনি দোকানে কি নেবেন, ধরেন তরলজাত কোনো একটা কিছু নেবেন, দুধ নেবেন কি পানি নেবেন, তাহলে কিন্তু আপনি ওইটা কোন মাপে নেবেন, কোথায় নেবেন, কিভাবে নেবেন সেটা কিন্তু আগে দেখতে হবে, তাই না? আগে বোতলটা এগিয়ে দেবেন, যে আমার এই 3টা বোতলে কি দাও, পানি দিয়ে দাও, 3টা বোতলে দুধ দিয়ে দাও, এরকম বিষয়টা আমাদের এইভাবে বুঝতে হবে, তাহলে আর ভুল হবে না। তাহলে আমরা কোনো একটা কিছু রিসিভ করার আগে সেটা কি মাধ্যমে নেব সেটা কিন্তু আগে ভাবতে হয়, তাই না? সো আমরা যেটা তৈরি করতে যাচ্ছি সেটা আমরা কি ইঞ্চি মাপে নেব নাকি পিক্সেল মাপে নেব? বিশেষ করে ওয়েবের জন্য, অনলাইনের জন্য যখন কিছু তৈরি করা হয় তার মাপটা পিক্সেল অনুযায়ী তৈরি করা হয়, কিন্তু প্রিন্টের জন্য যেগুলো তৈরি করা হয় সেগুলো স্বাভাবিক ইঞ্চি এই পরিমাপে তৈরি করা হয়। সো আমরা এখান থেকে ইঞ্চিতে দিলাম, আর এখানে আমরা কিন্তু প্রিন্ট অপশনে আসি। তাহলে আমরা প্রিন্ট করা হবে এমন কোন ডকুমেন্ট যদি তৈরি করি, প্রথমত আমরা কি করেছি, নিউ ক্রিয়েট নিউ ডকুমেন্ট একটা ক্লিক করেছি, করার পরে এখানে প্রিন্ট নামের অপশন একটা ক্লিক করেছি। এরপরে আমাদের এইখানটায় একটা নাম আনটাইটেলড আছে, আমরা চাইলে এখানে আমাদের একটা নাম দিতে পারি, যা বানাবো সেটা কি হচ্ছে কার্ড হবে না কি হবে, পোস্টার, সেটা আমরা নাম আমরা এখন লিখতে পারি, অথবা পরবর্তীতে আমরা নাম লিখে সেভ করতে পারবো না। এরপরে আমাদের কি করতে হচ্ছে, পরিমাপ ঠিক করলাম, যে পিক্সেলে নেব না মিলিমিটারে নেব না ইঞ্চিতে নেব, সেটা আমরা ঠিক করলাম। তারপরে ওয়াইড কত, হাইট কত, এরপরে সেটা আড়ে নাকি লম্বায় সেটা দেখতে হবে। এরপরে আমাদের আসতে হবে রেজুলেশনের, যেটা প্রিন্ট করা হবে তার এই রেজুলেশনটা 300 থাকবে, কমানো যাবে না, কমালে কি হবে, এত ঘোলা হয়ে যাবে। ঠিক আছে? আর এই কালার মোডটা কখনো RGB রাখা যাবে না, কারণ এটা আমরা প্রিন্ট করব সিএমওয়াই কে। সিএমওয়াই কে, রাইট। সো আমরা এখান থেকে সিএমওয়াই কে গেলাম, আর ধরেন যেটা বানাতে বলেছে তার হাইট সাপোজ 4 ইঞ্চি আর ওয়াইড হচ্ছে 6 ইঞ্চি, সেটা আমার লম্বাই চাই, আমি চাচ্ছি সেটা আড়ে হবে না লম্বাই হবে। এখন যখন লম্বাই দিলাম তখন দেখেন কম্পিউটার নিজে নিজে আমরা হাইটে যে 4 লিখেছিলাম সেটা সে সুইচ করে ওয়াইডের ঘরে, কারণ লম্বাই তার হচ্ছে কি করতে হবে, লম্বাই মানে হাইটে বেশি করতে হবে, যেহেতু আমরা হাইটের অপশনে ক্লিক দিলাম। ঠিক আছে? তো এখন আমি যদি এই পাশেরটা ক্লিক করি, ঠিক আছে, ওরিয়েন্টেশন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এই যেটা আড়ে বোঝানো যাচ্ছে, যেটার ওয়াইড বড় সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আর যেটা লম্বাই উচ্চতায় বড় হাইটে বড় তার নাম হচ্ছে পোর্ট্রাইট।
তা আমাদের এইগুলো মুখস্থ করা লাগবে না, কারণ আমরা তো পরীক্ষা দেবো না। আপনি এখান থেকে একটা পেজ এবে নিয়ে আমাকে দেখাতে পারলেই বাড়ি বসে কাজ করে তো বাইরকে পাঠাবেন, তাই না? সো এত ভয় পাবার তো কিছু নেই, সাইফুল তো সাথেই আছে। তো যাই হোক, আমরা হচ্ছে তাহলে বুঝলাম জিনিসটা। আচ্ছা, তো ধরেন আমি এটাকে লম্বাই করে দিচ্ছি, তো হাইট এখন 6 হয়ে গেল। রেজুলেশন আমরা কমাবো না, 300 রাখবো সাপোজ, মানে সব সময় আর কি। এছাড়াও আমাদের আছে প্রিন্টের জন্য সিএমওয়াই কে নেব। আর যা আছে এইভাবে থাকুক, আমরা আর কষ্ট করব না। আমরা এখন ক্রিয়েটে ক্লিক করব। এইখানটায় ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস যেটা আছে ওইটাতে আমাদের হোয়াইট থাকবে। এইখানে যদি পাশে ক্লিক করে একটা কালার অ্যাপ্লাই করে দেন, তাহলে যে পেজটা বেলাং একটা পেজ আসবে না মাত্র, তাতে তো আমরা এখন কিছু আঁকাইনি, জাস্ট নিচ্ছি, সেটা কিন্তু বিভিন্ন মানে অন্য কালারে আসবে। সো আমরা ব্যাকগ্রাউন্ড কি কালার দেবো না দেবো সেটা আমাদের বিষয়, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন কি করব, আমরা এখানে কিছু চেঞ্জ করব না। একটু সবাই মনে রাখি, এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস এইটা আমরা কি করব না, চেঞ্জ করব না, যা আছে তাই থাকুক। ওকে, সো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি, একটা পেজ আসলো। হ্যাঁ, একটা পেজ আসলো, এবং আমাদের এই ফটোশপের ভিতরে এখন একটাই ডকুমেন্ট অন আছে, একটাই ডকুমেন্ট। তো আমরা এই যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু জাস্ট পরিচিত হব আজকে। আমরা একটু ড্যাশবোর্ড সম্পর্কে জানি, ঠিক আছে? ফটোশপটা অন আছে। একটু কল্পনা করেন যে টোটাল ফটোশপটা যে এখন স্ক্রিন জুড়ে অন আছে, এইটা একটা বড় বিল্ডিং, ঠিক আছে? এটা একটা বড় বিল্ডিং, আর এই এই চারিদিকে যেগুলো দেখতেছেন এগুলো এক একটা উইন্ডো, মানে জানালা। তার মানে এইটা হচ্ছে বাম দিকের জানালায়, দেখেন আমি ধরে সরাতে পারতেছি। প্রতিটা ডকুমেন্টের একেবারে উপরে এই জায়গাটার নাম হচ্ছে টাইটেল বার, একদম উপরে এখানে। হ্যাঁ, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ক্লোজ বাটন আছে কেটে দেওয়ার জন্য, আর এই পাশেটা এরকম এক্সপ্যান্ড করার জন্য একটা বাটন থাকে, মানে এক লাইনে সবগুলো দেখাবে অথবা 2 লাইনে দেখাবে। তো এইটা একটা উইন্ডো। আমাদের যেরকম বাড়ির উইন্ডোর একটা নাম থাকে, দক্ষিণের জানালা মানে দক্ষিণের উইন্ডো, হ্যাঁ, পশ্চিমের উত্তরের এরকম থাকে না? সুতরাং এটা একটা উইন্ডো, তবে এর নামটা হলো টুলস উইন্ডো, মানে টুলস। তাহলে আমরা মাত্র জানলাম যে এই ফটোশপের এই বাম দিকে যেগুলো দেখাচ্ছে, যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন কাজের সমাধান করব, কাজ করব, তার নাম হচ্ছে টুলস, বাট এটাকে একটা উইন্ডো হিসেবে ডাকা হয়। আচ্ছা, আমরা যদি এইদিকে দেখি, ডান দিকে আসলাম আস্তে করে, তো লেয়ার্স নামে আমি একটা কিছু অন করেছি। তো লেয়ার্স নামের যেটা অন করেছি এটাও একটা উইন্ডো, জানেন? তবে এই উইন্ডোটার নাম হচ্ছে কি, টুলস লেয়ার। লেয়ার্স। ভেরি গুড। সো এটা আমরা সরাতে পারি, একদম উপরে ধরতে হয়, উপরে সরাতে পারি। আমরা এই পাশে একদম যে কোনো উইন্ডোর একদম তলার শেষ প্রান্তে আস্তে করে মাউস নিয়ে গেলে সেটা আমরা কি করতে পারি, আমরা টেনে এরকম ছোট বড় করতে পারি উপরে নিচের থেকে, যদি বড় ছোট লাগে তাহলে করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের মাঝখানে যেখানে আমাদের ছবি এনে বা ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব, এই যে জায়গাটাই, এই জায়গাটাকে বলা হয় আর্ট বোর্ড, যেখানে আমাদের আর্ট করতে হয়। আরেকটা নাম আছে, নাম আছে ক্যানভাস। যারা ছবি ড্রয়িং করেছি ছোটবেলায় বা আমরা করি, বা আমাদের বাচ্চারা রয়েছে তারা হয়তো ছবি মানে ড্রয়িং করে আর কি, যেটার পরে সেই জিনিসটার নাম বা বোর্ডটার নাম ক্যানভাস হিসেবে ডাকা হয়, ছবির ক্যানভাস, ঠিক আছে? সো আমরা জানলাম যে এই জায়গাটার নাম আছে ক্যানভাস। আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে না, মুখস্থ করার দরকার নেই, বেসিক জানার দরকার। সো আমি একটু মনে করে দিচ্ছি, কারণ কখন হয়তো ফোনে একটা হেল্প নেবেন, ফোন দিলেন, ভাইয়া আমার না এই সমস্যাটা হচ্ছে, তা আমি তখন বললাম আচ্ছা একটা কাজ করেন, আপনি ক্যানভাসটা সরান, ক্যানভাসটা ছোট করেন, এই করেন ওই করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো সেটা একটু জানানোর জন্য আমার এইটুকু মেসেজ দিয়ে আপনাদেরকে তথ্যটা দিয়া। যাই হোক, তাহলে এই জায়গাটার নাম আছে ক্যানভাস, যেখানে আমরা ডিজাইনটা করে থাকি, ঠিক আছে, পেজটা যেখানে আসে। আর এই যে বাম দিকে অংশটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে টুলস, আর এই পাশের গুলো এক একটা উইন্ডো, টুলস নিজেও একটা উইন্ডো। আচ্ছা, একদম উপরে একটু খেয়াল করি সবাই, একেবারে উপরে এখানে দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, এরকম বেশ কিছু মেনু আছে। এগুলো এক একটা মেনু বলা হয়। এটা উইন্ডো একটা মেনু আছে, হেল্প একটা মেনু আছে। সো আমি যদি উইন্ডোতে ক্লিক করি, তাহলে আমরা আমাদের সামনে যে উইন্ডোগুলো দেখতে পাচ্ছি, লাইক অ্যাস লেয়ার্স, টুলস, এই ধরনের বিষয়গুলো আমরা কিন্তু খুঁজে বের করতে পারি। তো একটু দেখে নিই কিভাবে। ধরেন এই লেয়ারের নামের বিষয়টা, মানে এই উইন্ডোটা কিভাবে যেন এখান থেকে ক্লোজ হয়ে গেছে, তাই আপনি কাজ করতে পারছেন না। আবার এইখানে টুলসটাও কিভাবে যেন ক্লোজ হয়ে গেছে। একটু বলে রাখি, প্রত্যেকটা মেনুর তলায় যেগুলো থাকে তার নাম অপশন, বাম দিকে যা ছিল টুলস, ভিডিওতে দেখে নেবেন। তাহলে আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারলাম নাকি? এখন আমার হারাই গেছে, কি হারাই গেছে, টুলস নামের একটা উইন্ডো হারাই গেছে। সো আমি এখন উইন্ডোতে যাব,
এবং আমরা খুঁজে বের করবো কোথায় টুলস লেখা আছে। আমি পেয়ে গিয়েছি। সো আমরা এই টুলসের উপর একটা ক্লিক দিয়ে দিলাম, দেখেন টুলসটা চলে আসলো। এই পাশে লেয়ার হারিয়ে গিয়েছে, উইন্ডোতে গেলাম, লেয়ারে ক্লিক দিলাম, এখন লেয়ারটা খুঁজে পেয়েছি। ঠিক আছে, ধরেন প্রত্যেকটা মেনুর তলায় যে জায়গাটা আছে, এখানে এক একটা টুলসে ক্লিক করলে তার অপশনগুলো এই তলায় শো করে। একটা যখন টুলসে ক্লিক করব, সেইটার কি কি কাজ বা কি কি কন্ট্রোল করা যায় সেগুলো এই তলায় থাকবে, মেনুর ঠিক তলায়। সো আমাদের কোনো একভাবে ওটা হারিয়ে গেছে অপশন। এখন তাহলে আমাদের মেনু আছে এবং আমরা কোনো একটা টুলসে যখন ক্লিক দিচ্ছি তখন উপরে কিছু চেঞ্জ হচ্ছে না। আমরা যখন কি করতেছি, কোনো একটা টুলসে যখন ক্লিক করতেছি তখন কি হচ্ছে না, কন্ট্রোল প্যানেল অপশন, এক কথায় অপশনগুলো আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো আমরা সেটা একটু খেয়াল করব। আচ্ছা, তো খেয়াল তো করেছি পাচ্ছি না, বাট আমরা নিয়ে আসবো কি করে, ওই যে উইন্ডো নামের অপশনে। সো গো টু উইন্ডো এন্ড ফাইন্ড আউট অপশনস, ক্লিক হিয়ার। ওকে, দেখেন এটা কিন্তু চলে আসছে, আমরা নিশ্চয় বুঝতে পারলাম বিষয়টা। সো এটা হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড সম্পর্কে আমরা অল্প করে জেনেছি। ঠিক আছে, এগুলো সরায় রাখা যায়, চাইলে আরো কিছু উইন্ডো থেকে খুঁজে খুঁজে আনতে পারে, যেরকম কালার অপশন। তো দেখেন এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন দেখেন এখানে চ্যানেলস নামে একটা উইন্ডো আছে, পাথ নামে একটা উইন্ডো আছে, বা এই লেয়ার নামে যে উইন্ডোটা আছে, বা আমরা একটু আগে কালারস নামে যে উইন্ডোটা নিয়ে আসলাম। এখন আমরা যদি মনে করি এতগুলো উইন্ডো সামনে আমাদের এখন প্রয়োজন নেই, কিন্তু এগুলো থাকার কারণে আমার স্ক্রিনের জায়গাটা কিন্তু দখল করে রেখেছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা ধরেন এই চ্যানেলের নাম, এই যে নামটা লেখা, এটার পরে মাউস নিয়ে মাউসের বাম দিকে ক্লিক রেখে আস্তে করে এরকম টেনে আমরা কিন্তু এদিকে সরায় নিয়ে আসতে পারি, এভাবে কিন্তু সরায় নিয়ে আসতে পারি। সরিয়ে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ক্লোজ বাটন দিয়ে দিয়েছি কাটার জন্য। সো আমরা এখান থেকে ক্লোজ বাটনে একটা ক্লিক করলাম, এটা কেটে গেল। আমরা পাথ নামের উইন্ডোটা টানলাম, ধরে এনে এরকম জায়গায় এনে ছেড়ে দিলাম, তারপরে ক্লোজ বাটনে ক্লিক করলাম, এটা কিন্তু চলে গেল। এই কালারটাকে আমরা এরকম সরাতে পারতেছি, আমরা কেটে দিতে পারতেছি, এটা আমরা কাটলাম। এখন দেখেন আমাদের কিন্তু উইন্ডোর এই পাশে ডান পাশে কিন্তু এক্সট্রা অনেকটা জায়গা বের হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন ধরেন আপনি এরকম করে সব এলোমেলো করে ফেলাইছেন, এটা এদিকে এনে ফেলাইছেন বা অনেক কিছু কেটে দিয়েছেন, কিন্তু আসলে ডিফল্ট অবস্থায় এটা যেমন থাকে সেই অবস্থানে যদি আপনি ফিরে যেতে চান, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনি উইন্ডো নামের মেনুতে ক্লিক রেখে এখানে দেখবেন ওয়ার্ক স্পেস নামে একটা লেখা আছে, সাব মেনু আর কি। এই ওয়ার্ক স্পেসের মধ্যে আসলে এখানে বিভিন্ন ধরনের লেআউট সাজানো আছে। তার মানে যে পেইন্টিং এর জন্য কাজ করতে গেলে যে ধরনের উইন্ডো বা টুলস বা যে ধরনের ভাবে আমাদের এই ড্যাশবোর্ডটা সাজালে সুন্দর হয়, সেরকম কিছু কিন্তু এর মধ্যে ক্লিক দিলেই সেইভাবে চলে আসবে। ঠিক আছে, তো আমরা যদি উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে আবার যাই, আমরা যদি ফটোগ্রাফিতে ক্লিক করি, তার মানে ফটোগ্রাফি ক্ষেত্রে একটা ফটোর কাজ করার ক্ষেত্রে যে ধরনের আমাদের উইন্ডোগুলো বা টুলসগুলো কাজে লাগে, সেইভাবে আমাদের এই ড্যাশবোর্ডে কিছু যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি ওয়ার্ক স্পেসে যাই, আর যেহেতু আমার এসেনশিয়াল ডিফল্ট এইখানে আমাদের এটা সিলেক্ট আছে, আর এখন যদি আমি রিসিটে দেই, তাহলে ওইটাই যে অবস্থায় প্রথম দিকে ছিল বা থাকবে, সেই অবস্থার প্রথম অবস্থায় আমরা ফিরে যাব। ঠিক আছে, এখন আমি এটাকে 2 লাইন করে নিতে পারি। আমি চাইলে এখান থেকে কিছু কিছু জিনিস আমাদের না লাগলে টেনে ধরে আমরা ক্লোজ করে দিতে পারি। আমরা এখান থেকে এক্সট্রা বিষয়গুলোকে আমরা ক্লোজ করে দিতে পারি। আমরা এখান থেকে আবার এটাকে ধরে ক্লোজ করে দিতে পারি। এরকম করে করে আমরা বাইরে এনে এই বাকিগুলোকে কি করতে পারি, যেগুলো আমাদের লাগবে না সেগুলোকে আমরা ধরে ধরে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা ছোট করতে পারি এরকম। তো ধরেন আমার এই লেয়ার্স এই অপশনটা বেশি লাগে, এটা আমি রাখলাম পাশে, আর এই কালার নামের অপশনটা আমি এখানে রাখলাম। এভাবে আমরা ড্যাশবোর্ডের স্ক্রিনটাকে নিজেদের মতো অ্যারেঞ্জ করতে পারবো বা সাজিয়ে নিতে পারবো বা রিসিট করে নিতে পারবো। এছাড়াও উইন্ডোতে অ্যারেঞ্জ নামের অপশনে এইখানে কিছু সিস্টেম করা আছে। যেমন আমরা যদি একটাকে দেখি, ধরেন এখান থেকে আমরা আমাদের তো কোনো ডকুমেন্ট নেই, একটা ডকুমেন্ট আছে, আমরা ধরেন আরেকটা ডকুমেন্ট নিয়ে আসলাম। তো এখন আমরা উইন্ডো থেকে অ্যারেঞ্জ অপশনে গিয়ে আমরা ধরুন এখানে টু আপ হরিজন্টাল এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কিন্তু ডকুমেন্ট এখানে পাশাপাশি দুইটা ছিল, কিন্তু এখানে একটা নিচে একটা চলে আসছে দেখেন। তো হরিজন্টাল মানে কি? হরিজন্টাল হচ্ছে আপনার এই বাম দিক থেকে ডান দিক বরাবর।
ঠিক আছে, দেখেন যেটা পাশাপাশি দুইটা ছিল এখন সেটা পুরো জায়গা জুড়ে আছে। এই উপরে একটা ডকুমেন্ট এই পুরোটা জায়গা জুড়ে আছে হরিজন্টালি, একটা টোটাল একটা রো কে দখল করেছে এরকম। আর নিচে একটা ডকুমেন্টেশন নিচের জায়গাটা দখল করেছে। তো যেহেতু আমরা এমন একটা অপশনে গিয়েছিলাম যেখানে উইন্ডো থেকে দেখতে পেয়েছিলাম যে এখানে টু আপ হরিজন্টালি, মানে একটার উপর আরেকটা থাকবে কিন্তু হরিজন্টালি দুইটা ভাগ হয়ে যাবে। এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখতে পাবো এখানে আমাদের কিন্তু ওই আইকনের মাধ্যমে বোঝানো হয়েছে যে কেমন থাকবে। যেমন এখানে দেখেন টু আপ ভার্টিক্যাল, এখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন এখন দুইটা পাশাপাশি চলে গেছে এবং দুইটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা। ঠিক আছে, তো এরকম অনেক মুডে আমাদের উইন্ডোটা সাজিয়ে আমাদের কিন্তু কাজ করার প্রয়োজন হতে পারে। এখন হচ্ছে ভার্টিক্যালি মানে কি উপর থেকে নিচের দিকে, হরিজন্টাল হচ্ছে বাম থেকে ডানের দিকে এরকম বুঝায়। তো আমরা এখন যে মুডে আসি সেটা হচ্ছে ভার্টিক্যালি এবং টু অপশনে আছে মানে পাশাপাশি দুইটা। তো দেখেন আমরা কিন্তু তাহলে আমাদের এই যে উইন্ডোর সিস্টেমটা বা ভিউ করার সিস্টেমটা কিন্তু আমরা এইভাবে অ্যারেঞ্জ করে বা সাজিয়ে নিতে পারি অন্যভাবে আমাদের কাজের সুবিধার্থে, তাই না? তো এখন দেখেন আপনি মনে করেন যে এটাকে ধরে এরকম ধরে যদি নিচে টেনে আনেন তাহলে দেখেন এটা আলাদা হয়ে গেছে। ওই যে একটা ডকুমেন্ট উপরে আছে মানে পেছনে আছে আর তার উপরে এটা আছে, এটা যদি আস্তে করে নিয়ে ঠিক ওই পজিশনে গিয়ে একটু ছেড়ে দেন দেখবেন এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। আমরা যদি এই দিকটাকে এই দিকের মানে প্রথম দিকের বাম দিকে প্রথম যে ডকুমেন্টটা আছে সেটার নামের পরে মাউস নিয়ে গিয়ে আমরা যদি চেপে ধরে বাম দিকে মাউসের বাম দিকে চেপে ধরে টেনে নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখবেন সেটা আলাদা হয়ে গেল। আবার এটাকে এরকম করে উপরে ঠিক ওই পজিশনে নিয়ে যাব, নিয়ে ছেড়ে দেব, তাহলে পাশাপাশি সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এখানে এই যে দেখছেন এই যে আনটাইটেল মানে কোন একটা নাম লেখা ডকুমেন্ট, এটা টানলে যেরকম নিচে আনলাম আবার এটাকে আস্তে করে ওই পজিশনে দিয়ে নিয়ে গেলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা ডকুমেন্ট পাশাপাশি আছে। এই এক একটাকে বলা হয় এক একটা ট্যাব। এই যে প্রথম ট্যাবের ডকুমেন্ট এটা আর দ্বিতীয় ট্যাবের ডকুমেন্ট এটা। যদি এখানে আলাদা আলাদা ডিজাইন এখানে থাকতো পেজে তাহলে আমরা ট্যাবে গেলে সহজে বুঝতে পারতাম। তো আপনাদের সুবিধার জন্য ধরেন আমি প্রথম এই যে ট্যাব মানে প্রথম ডকুমেন্টে আসি আর এই ট্যাবে আমি একটা কালার দিয়ে রাখলাম পেজে, আর দ্বিতীয় ট্যাবে ক্লিক করলাম এবং এই ট্যাব সিস্টেমের দ্বিতীয় ডকুমেন্টে আমি একটা অন্য কালার দিয়ে রাখলাম। তাহলে দেখতে পাচ্ছেন দুইটা ট্যাবের প্রথম ট্যাবে গেলে তার তো নাম লেখা আছে, ডকুমেন্টের কিছু তথ্য দেয়া আছে এবং দেখেন এটার কালার এইরকম, আর দ্বিতীয় ট্যাবে ক্লিক করলে এই ডকুমেন্টের কালার এরকম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, ইনস্টল তো আমরা আজকে করলাম না, করা রয়েছে, ভিডিওতে দেখে নেবেন। আমরা এই ফটোশপের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা বেসিক ভাবে বা যেটুকু না জানলে হবে না, তারপরে আবার যেটুকু জানি সেটুকু জানলেই সব হবে। ঠিক আছে, তো আমরা সেটা বোঝার চেষ্টা করেছি। এছাড়া আমরা কি করেছি, কোনটা মেনু, কোনগুলো টুলস বলা হয়, কোনগুলো অপশন বলা হয়, উইন্ডো আবার কি, এগুলো হারাই গেলে কোথায় খুঁজে পাবেন তা আমরা দেখলাম। এখন আমাদের এই পেজটা যে আমরা নিয়ে আসলাম মানে আর্টবোর্ডটা বা ক্যানভাস নামের জিনিসটা যখন আমরা ফটোশপের মাঝখানে ওপেন করে নিলাম, সেটা কিভাবে জুম করে কাজের ক্ষেত্রে বড় ছোট করব এবং কালার অ্যাপ্লাই করার জন্য সিলেকশন আগে করতে হয়। আগে কালার আপনার থাকা লাগবে, তাই তো আপনি কোথাও একটা মাখাতে পারবেন, তাই না? সো কালার আগে মানে কালার সিলেকশন আলাদা জিনিস আর কালার অ্যাপ্লাই অন্য একটা জিনিস। সো দেখি জুম কিভাবে করে। ওকে, সো দেখেন আমরা আমাদের কিবোর্ডের অল্টার নামে একটা বাটন আছে, অল্টার। আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু আমার ভার্চুয়াল কিবোর্ডটা অ্যাপটা একটু সামনে নিয়ে আসতেছি। ওকে, সো আপনাদের এরকম একটা কিবোর্ড থাকবে, এই উইন্ডোজ বাটন, এই যে উইন্ডোজ বাটন, উইন্ডোজের মতো আইকন আঁকানো, আর এখানে অল্টার নামে একটা বাটন আছে। অল্টার ধরে মাউসের চাকাটা উপরে বা নিচের দিকে ঘোরালে আমাদের এই ডকুমেন্টটা বা পেজটা বা ক্যানভাসটা বা আর্টবোর্ডটা ছোট বা বড় হয়। ও সুন্দর না? আচ্ছা, অল্টার আবার ছেড়ে দিলাম। যতক্ষণ অল্টার ধরে এক হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেপে ধরে রেখে মাউসের চাকা ঘোরাবেন ওইটা ছোট বড় হবে। কেমন ছোট বড় আমরা শিখলাম। আচ্ছা, এটা যদি আমরা কোনো এই টুলসের মধ্যে দিয়ে করতাম তাহলে কিভাবে করতাম? এইখানটায় আমাদের একটা জুম করার অ্যাপ আছে মানে টুলস আছে। দেখেন এই সফটওয়্যারটা কত সুন্দর। আপনি যদি কোনো একটা টুলসের উপরে জাস্ট মাউসটা নিয়ে একটু রাখেন, ক্লিক দেবেন না, তাহলে সে ছোট একটা টিউটোরিয়ালে আপনাকে বুঝিয়ে দেবে যে সেই টুলসটা দিয়ে আসলে কি করতে হয়। যেমন এটা দিয়ে সিলেক্ট করতে হয়, সিলেকশনটা দেখাই দিল।
আমি যদি টাইপ নামের একটা টুলসে একটু মাউসটা রাখি, টাইপ নামের এখানে রাখলাম, এটা দিয়ে আমরা ক্লিক দিয়ে লেখা লিখতে পারি। ঠিক আছে, তো এই সফটওয়্যারটা আপনারা যখন ব্যবহার করবেন খুব সহজে আপনাদের মানে আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, সো স্যার আমাদের সফটওয়্যার হচ্ছে না তো স্যার। আপনাদের সফটওয়্যার এটা হবে না, কারণ এটা হলো আপডেট সফটওয়্যার। আমি লিংক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখেন এখানে আমি একদম নিচের থেকে একটু উপরে আমি জুম করে দিচ্ছি। এই যে কালার নেয়ার ঠিক উপরে এইখানটায় এই টুলটার নাম হচ্ছে জুম টুল। কিবোর্ড থেকে যদি জেড অক্ষরে চাপ দেন, জি বা জেড, ঠিক আছে, তো সেইখানে যদি চাপ দেন তাহলে সরাসরি আপনার মাউস দিয়ে ক্লিক করা লাগবে না। আমি একটু যেটা চাপ দেই, আমার কিবোর্ড কই গেল? আচ্ছা, আমি যেটা চাপ দিচ্ছি, দেখেন সাথে সাথে টুলসে চলে গেছে। যেটা চাপ দেওয়ার সাথে সাথে আমি যখন যেটা চাপ দিয়েছিলাম তখন কি হয়েছে, এইখানটায় চলে গেছে। আচ্ছা, তো এইখানে যখন যাব তখন একদম উপরে ওর অপশনগুলো দেখাবে। আমরা যখন অন্য কোথাও ছিলাম তখন অন্য অপশন দেখাচ্ছিল, এখন আমরা জুম টুলে আছি, সো এখন আমাদের জুমের অপশনটা দেখাচ্ছে। তো জুমিতে কয়টা মেন অপশন? কয়টা? দুইটা, একটা প্লাস, একটা মাইনাস। প্লাসে যদি কারোর ক্লিক থাকে তাহলে আপনার এখন অল্টার কিন্তু ধরা লাগবে না, আপনি টুলস দিয়ে করতেছেন কাজটা। এই জুমে থেকে জাস্ট একটা ছোট ছোট ক্লিক করবেন, বড় হচ্ছে ছবিটা। কেন বড় হচ্ছে? কারণ আপনি প্লাসে, ঠিক আছে, প্লাসে আছেন, জুম ইনে আছেন। সো জুম আউটে যদি আসেন মানে মাইনাসে ক্লিক করেন তাহলে এটা ছোট হবে। কিন্তু আমরা এই টুলসে যাব, তাই উপরে গিয়ে এরকম ছোট বড় মানে কোনটা ছোট কোনটা বড় করব, মানে প্লাস নাকি মাইনাস, দুটো অপশন আমরা কেন যাব বলেন কষ্ট করে? আমরা সরাসরি কি করব, কিবোর্ডের অল্টার বাটনে একটা ক্লিক দেব, অল্টারে ক্লিক করে চাকাটা ঘোরালেই তো আমরা ছোট বড় খুব সহজে লাইভ দেখতে পাচ্ছি, করতে পারতেছি কাজটা। সো আমরা যেটা ভালো মনে করব সেটাই করব। আচ্ছা, তাহলে আমরা জুম করা শিখলাম। তাহলে আমরা দেখি আজকে ক্লাসে আমার আরেকটু কি কাজ করা যায়। কালার সিলেকশন করা, সেটা কোথাও একটা অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই করতে গেলে আমাদের সিলেকশন টুলটা একটু জানতে হবে। তো আগে কালার সিলেক্ট করে নিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের টুলসে দুইটা কালারের জায়গা করা আছে। এই দুইটা আমার সাদা করা আছে, আপনাদের হয়তো একটা লাল একটা কালো এরকম থাকতে পারে। তো কিভাবে কালার নিতে হয় মানে সিলেক্ট কিভাবে করতে হয় সেটা আমরা আগে একটু দেখি। আমাদের এখানে কালার আছে দুইটা, একটা উপরের দিকে একটা নিচের দিকে জায়গা করা। যদি নিচেরটা একটা ক্লিক করেন তাও কালারের একটা প্যানেল চলে আসছে, পপ আপ বা মেনু চলে আসছে, তাই না? এটা আমি ওকে করে দিলাম, মানে কেটে গেল। আবার আমি যদি উপরেও ক্লিক করি তাও সেম ধরনের একটা বিষয় আসতেছে, ঠিক আছে। তার মানে দুইটাই কিন্তু কালার নেওয়ার অপশন। মজার বিষয় হচ্ছে আমাদের এখানে যে দুইটা টুলস আছে কালার অ্যাপ্লাই করার জন্য, উপরে আর নিচে, এই দুটা না থেকে যদি একটাও থাকতো সারা জীবন, শুধু একটা, তাও আমরা সব কাজ করতে পারতাম। শুধু দুইটা দেশে একই সাথে দুইটা কালার আগের থেকে অ্যাপ্লাই করে নেওয়া মানে সিলেকশন করে রাখা যাবে, তাই কষ্ট একটু কমাই দিল, তাই না? এই দুইটা জিনিস আমার হাতের কাছে আছে, দুইবার গিয়ে আনা লাগবে না, এটাই আর কি। সো আমরা দেখি কিভাবে এখানে সিলেকশন করে কালারটা নিয়ে আসতে হবে, তারপর তো সেটা কোথাও অ্যাপ্লাই করবেন। সো এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে ক্লিক করেছি একটা কালার অপশন আসলো। তো কালার সম্পর্কে অন্যদিন যখন কাজ করবো তখন ভালো করে বুঝাবো। জাস্ট আজকে কিভাবে কালারটা সিলেকশন করবেন বা নিবেন সেটা আমি দেখাচ্ছি। এখন দেখেন এই যে জায়গাটা আছে, এটা যদি আপনি এই সবুজ জায়গার পর মাউস দিয়ে ক্লিক করেন তাহলে এই পাশের বড় জায়গা আপনার সবুজ দেখাবে, পুরোটাই পুরোটাই সবুজ না, মানে সবুজের হালকা, সবুজের ডিপ, এরকম একটা জায়গা আপনার সামনে তুলে ধরলো এই জায়গাটা। হ্যাঁ, তার মানে আপনাকে মূল কোন কালার নিতে চাচ্ছেন আপনি সেটা আগে ঠিক করবেন। এই এই পাশ থেকে লালে ক্লিক করলে আগে লালে দিলেন, ক্লিকটা দেওয়ার পরে সেই লালটা আপনি কি এরকম হালকা লাল টাইপের মানে সাদা লালের সংমিশ্রণ ওইটা নেবেন, নাকি পুরোটা লাল নেবেন, নাকি এই খয়েরি নেবেন, নাকি একেবারে কালোর দিকে নেবেন? যেটা নেবেন, সাপোজ আমি চাচ্ছি আমি এই লালটা নেব, লাল। সো এটা পছন্দ হয়েছে, এখন আমি ওকেতে দিলে পরে দেখেন ওই কালারটা কিন্তু সিলেক্ট হয়ে রয়ে গেল। এখন আমি যদি উপরে ক্লিক করি উপরে, তাহলে এখান থেকে ধরেন আমি সবুজ নিব, তাহলে আমি সবুজের পর আগে ক্লিক দিলাম এই পাশ থেকে, ঠিক আছে। আমি সবুজ কি করেছি, এই জায়গার থেকে আমি ক্লিক করেছি, এই জায়গার থেকে ক্লিক করার পর এই পাশে আমার সেটা হালকা সবুজ, ডিপ সবুজ, লাইট সবুজ, অনেক কিছু আসলো। সো আমরা এখান থেকে একটাকে ক্লিক করে ওকে করে দিলাম। এখন দেখেন আমার এখানে দুই ধরনের কালার লোড করা হয়ে গেল, সিলেক্ট করে রাখা হয়ে গেল। সো চলুন আমরা জাস্ট এটুকু দেখি কিভাবে এটা কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করতে হয়। আমরা জাস্ট কালার সিলেক্ট করেছি, ভিডিওটা কয়েকবার দেখে নেবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। সো আমরা এইখানে আসব, আমাদের এই টুলসটার নাম আছে সিলেকশন টুল। তবে যেহেতু এটা সিলেকশন করা হয়, মার্ক করা হয়, হ্যাঁ, একটা জায়গা মার্ক করা হয়, তার নাম দেওয়া হয়েছে মার্কিউ টুল।
সিলেকশনের জন্য এটা তৈরি করা হয়। দেখেন সিলেকশন মানে যা বোঝায়, মার্ক করা মানে তাই বোঝায়। দুইটা আলাদা আলাদা ওয়ার্ড কিন্তু মিনিং একই মনে করেন, বানানে আলাদা, উচ্চারণে আলাদা। যাই হোক, এটা হলো চারকোনা, এটা ব্যবহার করলে শুধু চারকোনা টাইপের সিলেকশন মানে একটা জায়গা মার্ক করা বা সিলেক্ট করে নেওয়া যাবে, তাই এটার নাম আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল। আমি এটা এভাবে পাচ্ছি কিভাবে, জাস্ট এই জিনিসটার পরে মাউসের বাম দিকে এরকম চেপে ধরে রাখেন 2-1 সেকেন্ড, দেখবেন এর মধ্যে কি কি আছে সব লোড হয়ে যাবে। আর তার নিচে আছে ইলিপ্টিক্যাল মার্কিং টুল, মানে গোল যেটা বৃত্ত, ঠিক আছে। সো আমরা প্রথমটাতে ক্লিক রাখলাম, এখন আমরা সিলেকশন করব। তো আমাদের এই পেজে এরকম চেপে ধরে, হ্যাঁ, ড্র্যাগ করে নিয়ে আমি মাউসটা সরাচ্ছি। আমার মাউসটা কিন্তু বাম দিকে চেপে ধরা আছে, তারপর মাউসটা আমি ছেড়ে দিলাম। দেখেন এই জায়গাটা সিলেকশন তৈরি হয়েছে। কিভাবে বুঝবেন সিলেকশন তৈরি হলো? কারণ এই জায়গাটা কি হচ্ছে, এই যে সহজ ভাষায় ঝিরঝির করতেছে, মানে এই জায়গাটা সিলেকশন হয়েছে। ওকে, সো আমি যদি এই বাইরে একটা ক্লিক করি, ক্লিক, তাহলে কি হবে, সিলেকশনটা চলে গেছে। কেন চলে গেল? কারণ আপনি জাস্ট মার্ক করেছিলেন, কিন্তু ফাইনালি ওটা কোনো কালার দিয়ে ওটাকে বাস্তবায়ন করেননি। আমি যদি এখন এইখান থেকে গোলটাতে যাই আর এরকম চেপে ধরে এরকম চ্যাপটা হোক সমস্যা না প্রথমে, কিন্তু একটা ড্র করে মানে মার্কটা করেছি, শুধু মার্ক করেছি, কালার তো দেননি। তো কালার কিভাবে দিতে হয়? কালার না দিয়ে বাইরে ক্লিক করলে ওই সিলেকশন আর পাবেন না, হারাই যাবে। সো আমরা আবার একটা এলাকা বা এরিয়া নির্ধারণ করলাম, যেটার নাম দেওয়া হয়েছে সিলেকশন করা বা মার্ক করা। সো এখন আমি চাচ্ছি এই উপরের সবুজ কালারটা আমি দিতে। ঠিক আছে, আমি কি করতে চাচ্ছি, উপরে যে সবুজ কালারটা আছে এই সবুজ কালার থেকে এইখানে যেটা ছিল এরকম ঝিঝির করতেছিল একটা জায়গা, সেখানে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো এটাই, যে সেটা হচ্ছে উপরের কালার। কোনোদিনও যদি কোনো একটা সিলেক্ট করা জায়গায় উপরের থেকে কালার দিতে হয়, তাহলে আপনার চাপতে হবে অল্টার বাটন। এই যে অল্টারে ক্লিক করে এই যে ব্যাক স্পেস নামে বাটনে ক্লিক করলে আপনার সিলেক্টকৃত জায়গায় এই উপরের মানে ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখন আমি এইখানে গেলাম, আবার এই গোলে গেলাম, গিয়ে সুন্দর করে এটা ড্র করলাম। করার পরে আমি চাচ্ছি নিচের কালারটা দেব। উপরের কালারটা অ্যাপ্লাইয়ের জন্য তো কন্ট্রোল আর ব্যাক স্পেস দিয়েছি, নিচের কালারটার জন্য আমরা দেব ব্যাক স্পেস, মানে কন্ট্রোল আর ব্যাক স্পেস। উপরেরটা আছে ওয়াল্টার ব্যাক স্পেস, নিচেরটা কন্ট্রোল ব্যাক স্পেস। সো আমাদের কিবোর্ডে CTRL এরকম নামে একটা বাটন আছে, জাস্ট একটা ক্লিক করে ব্যাক স্পেসে যদি ক্লিক করি, তারপরে দেখা যাবে যে আমাদের কি হয়েছে, আমরা কালারটা অ্যাপ্লাই করতে পেরেছি ওই গোল বা বৃত্তটার মার্কিং জায়গাটার ভিতরে। ঠিক আছে, তো এখন দেখেন কোনো কিছু কালার অ্যাপ্লাই করার পরেও ওইখানে কিন্তু সিলেকশনটা চলমান থাকে। ধরেন আপনার হাতে আমি একটা দা দিয়েছি, বলেছি এই কলা গাছটা কাটেন, আপনি কলা গাছ কাটার পরে দার হাতের থেকে সরাননি, আপনি দৌড়াই বেড়াচ্ছেন, অন্য কিছু করে বেড়াচ্ছেন, তো দা ওই দায়ের আঘাতে তো মানুষের মাথা মুন্ডু সব হারাই যাবে। ঠিক আছে, কেস হয়ে যাবে আপনার। সো আমরা এটা করব না, আমরা কি করব, একটা কাজ হয়ে গেলে এটা রেখে দেবো, সাজায় রাখবো। সো কিভাবে করব কাজটা, এই যে ঝিরঝির বাংলা ভাষা যেটা করতেছে মানে সিলেকশন হয়েছিল, এটা তো ওই প্রথম এই সিলেকশন টুলের থেকে করা, তাই না? সো আবার সিলেকশন টুলে গিয়ে এই ফাঁকা জায়গাটা ক্লিক করলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখেছেন, এখন চলে গেছে। তারপর আপনি নতুন কোনো কাজ করবেন, যেমনটা আমরা এখানে মার্কেট টুলে আসলাম এবং আস্তে করে এখন এরকম বড় করে না করে অল্প আমরা ডানের দিকে এসে আস্তে করে নিচের দিকে চলে গেলাম। আমরা ধরেন এখন কালার কিন্তু এখন অ্যাপ্লাই করিনি, জাস্ট মার্ক করেছি। আর উপরে বা নিচে যে কোনো জায়গায় আমি কালার অ্যাপ্লাই করতে পারি, মানে সিলেক্ট নিতে পারি। আমি একটা কালারকে নিলাম, ওকে করলাম। যেহেতু তলার কালারটাই মার্কে মানে মার্ক করা জায়গায় দিতে চাচ্ছি, সিলেকশন করার জায়গায় দিতে চাচ্ছি, এজন্য আমরা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করব। তাহলে দেখতে পাবো আমাদের কালারটা ওই মার্ক বা সিলেক্ট করা জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু সমস্যা কি, এখনো সিলেকশনটা চলমান। সো আমরা কি করব, আমরা এই সিলেক্ট টুলে যাব, সরি সিলেকশন টুলে গিয়ে আমরা এখানে একটা বাইরে ক্লিক করলে চলে যাবে। কিন্তু যদি আমরা কিবোর্ড দিয়ে করতাম এই কাজটা ইজিলি হয়ে যেত। কিভাবে, কন্ট্রোলে ধরে ধরে রেখে ডিতে চাপ দিতে হবে। এটার মানে হচ্ছে ডি সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল ডি মানে ডি সিলেক্ট। ঠিক আছে, একটা কথা একটু বলে রাখি, আমরা যদি চাই যে কিছু একটা করবো, তাহলে আমাদেরকে আটকানোর মতো কোনো শক্তি নেই, কেউ আটকাতে পারবে না। কিন্তু আমরা যদি না চাই, কঠিন, সবকিছু তো কঠিন, সব আপনার অজানা থাকে। সো আপনি যদি চেষ্টা করেন তাহলে সেটা জানতে পারবেন, জানতে পারলে অনেকবার প্র্যাকটিস করবেন, অনেকবার প্র্যাকটিস করলে আপনার জানা হয়ে যাবে, আপনি বস হয়ে যাবেন তখন।
ইচ্ছাটা সবার আগে, ঠিক আছে? ইচ্ছাটা সবার আগে লাগবে। তো আমরা সিলেকশন টুলটা তৈরি করেছি আজকে। আমাদের আরও কিছু বিষয় আছে, আমরা জানবো পরে। তাহলে আমি এই দুটা বিষয় একটু বলে দিই। নিচের, ঠিক আছে, নিচের কালার জাস্ট ক্লিক করে, কালার উপর ক্লিক করলে একটা কালার পিকার চলে আসে এবং সেখান থেকে আপনার পছন্দের কোনো একটা কালারকে আপনি ওকে করলেই সেই কালারটা এখানে রয়ে যায়। উপরেও ক্লিক করলে একইভাবে কোনো একটা কালার নেওয়ার মতো একটা কালার পিকার চলে আসে এবং আপনি কালারটাকে সিলেক্ট করে নিতে পারেন। তাহলে এই যে কালার সিলেক্ট করে নিলেন, এবার আপনি কোনো একটা জায়গায় সিলেক্ট করবেন, করার পরে কালার অ্যাপ্লাই করবেন। তাহলে আমাকে একটা কথা একটু কেউ বলেন, আমরা কি বুঝলাম? এই যে চারিকোণাটা আঁকালাম, এই চারিকোণা বা সিলেকশন করা হয় কি কালার দেওয়ার জন্য? সে তো অবশ্যই। আচ্ছা, তার মানে কোনো কিছু কালার করতে গেলে চারিকোণাটা নিতে হবে, সিলেকশনটা, মার্কিউ সিলেকশনটা টুলটা নিতে হবে। জি স্যার। আচ্ছা, হয়তো বা নিতে হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা কি এই মার্কিউ, মানে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, ভাই বলো তো কোনো এক জায়গায় একটু কালার দিতে চাই, তাহলে আমরা কোন টুলের সাহায্যে নেব? তখন আমরা হয়তো বলে বসবো না স্যার বা ভাইয়া, আমরা হয়তো একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে নেব, তাই না? কিন্তু সেটা কিন্তু আমরা বলতে পারি না। এটা দিয়ে শুধু মার্ক করবেন, জাস্ট গোল হোক চারিকোণ হোক মার্ক করবেন। মার্ক করার পরে সেই জিনিসটা কি কোনো কিছু কাটার জন্য মার্ক করেছেন, মানে ডিলিট করার জন্য, নাকি কালার অ্যাপ্লাইয়ের জন্য, সেটা আপনি পরবর্তীভাবে দেখবেন। আমি শেষ করার আগে একটা ছবি একটু সামনে নিয়ে আসতে চাচ্ছি, কোন একটা ছবি। ধরেন আমি এই ফটোর মানে প্রিন্টারের ছবিটা ওপেন করে নিয়ে আসলাম। কি করেছি, ফাইল থেকে ওপেনে গেছি, যাওয়ার পরে আমার ছবিটা কোথায় ছিল, ধরেন ডেস্কটপে ছিল। তারপরে ডেস্কটপে যে ছবিটা নেব সেটার পরে একটা ক্লিক করে আমরা জাস্ট ওপেনে ক্লিক করলাম, করলে আমাদের ছবিটা এখন এখানে চলে আসলো। সো এখন আমার এখানে আছে দুইটা ডকুমেন্ট, এই একটা আর এই পাশে একটা। আমরা অ্যাক্টিভ আছে 2 নম্বরে, এই 2 নম্বরের ছবিটাই দেখাচ্ছে ক্যানভাসে। সো আমরা যদি প্রথমটাই ক্লিক করতাম তাহলে প্রথমটা দেখাতো ডকুমেন্টের, দ্বিতীয়টা দেখালে দ্বিতীয়টা দেখাতো, মানে ক্লিক দিলে। এবং কোনটা কোন ধরনের ডকুমেন্ট আমরা তৈরি করেছি তা কিন্তু আমরা এখানে নামের সাথে দেখতে পাই, এটা CMYK, মানে পতাকার এই ডিজাইনটা। আর এই পাশেরটা আছে RGB ডকুমেন্ট নেওয়া রয়েছে, পেজের সেটিং হচ্ছে RGB কালার মোড। তো যাই হোক, আমি মূলত যেটা বলছিলাম যে সিলেকশন টুল দিয়ে, ধরনের সিলেকশন টুল দিয়ে আমি এই CMYK জায়গাটা সিলেক্ট করেছি, করার পরে আমি ডিলিট চেপে দিলাম। কি করলাম বলেন তো, কিবোর্ড থেকে ডিলিটে চাপ দিলাম, তাহলে ওই জায়গাটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। তাহলে শুধু কালার দেওয়ার জন্য কি আমরা এটা ব্যবহার করি? কখনোই করি না। ঠিক আছে, আমরা মূলত ওই টুলগুলো ব্যবহারই করি কোনো একটা জায়গা সিলেক্ট করে নেওয়ার জন্য, এটা যেন মাথায় থাকে। এখন সিলেক্ট করার পর আপনি যদি কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস নামের দুইটা কিবোর্ডে চাপ দেন কোনো একটাতে, তাহলে কালার অ্যাপ্লাই হবে। আর যদি আপনি ডিলিটে চাপ দেন তাহলে ডিলিট হবে। সো এই টুলটা দিয়ে কখনো কালার দেওয়া হয় না, এই টুলগুলো দিয়ে সিলেক্ট করে নেওয়া হয়। তারপরে আপনি অন্য জায়গা থেকে কালার দিতে পারেন, অন্য অপশন অ্যাপ্লাই করে কালার দিতে পারেন। আমরা একটু কিভাবে ক্লোজ করতে হয় সেটা একটু দেখে আমরা শেষ করি। এই যে ফটোশপটা আছে, দুইটা ডকুমেন্ট আছে, যে কোনো ডকুমেন্টের এই ক্লোজে ক্লিক করলে ইয়েস অথবা নো আসে। যেহেতু আমরা ভালোভাবে কাজ শিখিনি, এখন যদি ইয়েসে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। কিন্তু এখন যদি সেভ হয়ে যায় তাহলে এই জায়গাটা কিন্তু এরকম ফাঁকা বা খারাপ দেখাবে। আমরা অনেক সময় মানুষের ছবি মনে করেন কাজ করতেছি নতুন অবস্থায়, এখন মানুষের মুখে আমরা কালো দাগ দিয়ে ফেলাইছি, তখন কাজ করার শেষে আমরা যখন কাটতেছি তখন যদি আমরা ইয়েসে ক্লিক করি তাহলে মুখে কালো দাগ সহ ছবিটা সেভ হয়ে থাকবে। তার মানে আপনি আবার প্র্যাকটিস করার জন্য আসল ছবিটা আর পাবেন না। সো এই অবস্থায়, যেহেতু আমরা এই অবস্থায় রাখতে চাচ্ছি না, সো আমরা নোতে ক্লিক করব মনে করে। এখন আমরা নোতে যদি ক্লিক করি তাহলে সেভ হবে না, এটা ক্লোজ হয়ে যাবে। ডকুমেন্ট ক্লোজ হলো কিন্তু এখনো সফটওয়্যার ক্লোজ হয়নি। আমি আবার এখানে ক্লিক করলাম আর এখান থেকে নোতে ক্লিক করলাম, চলে গেছে, ডকুমেন্ট চলে গেছে। এখন যদি আমি একদম আমাদের এই সফটওয়্যারের ডান দিকে উপরে ক্লোজ বাটন আছে সেইখানে যদি এটা ক্লিক করি তাহলে সফটওয়্যারটাও চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। স্ক্রিনে আমার একটা নাম্বার দেওয়া আছে, কারো প্রয়োজন হলে কল দিতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাইফুল IT পয়েন্ট, লিখলে ইউটিউব চ্যানেলটা পাবেন। ওইখানে লেখা আছে স্বপ্ন পূরণ IT সেন্টার সাতক্ষীরা, আর এইখানে লোগো বা আমার ছবিটাও দেখতে পাবেন নিশ্চয়ই। এছাড়াও আমাদের একটা ওয়েবসাইট আছে বিস্তারিত জানার জন্য, বা যদি কাউকে আমার তথ্যটা দিয়ে হেল্প করতে চান, আমাকেও হেল্প করতে চান, তাহলে আপনারা গুগলে লিখতে পারেন saifulitpoint.com। সাইফুল IT পয়েন্ট লিখলে স্বপ্নপূরণ IT সেন্টারের নামে একটা ওয়েবসাইট পাবেন।
আগামী দিনগুলো সবার জন্য অনেক সফলতার হোক, সুখের হোক। আর সবসময় যেটা বলি, আমার ভালো খারাপ দিকগুলো বা কোনো কিছু যদি কমতি থেকে যায়, কোনো কিছু না বুঝতে পারলে আমাকে স্পেশালি আলাদা করে মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব আগামী ক্লাসে আমরা কালার বিষয় নিয়ে একটু ভালোভাবে জানবো। যে কালার বোঝে আর এরপরে টুলগুলো একটু ব্যবহার করতে বোঝে, তাকে থামায় রাখা যায় না কখনো, সে হয় সেরাদের সেরা। আজকের মতো শেষ করছি, চলে যাচ্ছি, তবে আমি চলে যাচ্ছি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।